মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই সত্যি কথা বলো তো, তুমি রকেটের ডেরায় গেছিলে না? ওই তুমি ভিডিওতে রকেটের শেখানো কথাগুলো বলেছিলে, তাই না? তুমি কি ভেবেছিলে বিজয়াদি? আদি যাবে আর চুপচাপ সময় মতন ফিরে চলে আসবে, কেউ কিচ্ছু টের পাবে না। আদি যে বেরোবে সেটাও জানা হয়নি অবধি। নন্দিনীর থেকে আমাকে জানতে হলো। না দাদা ভাই কখন বেরিয়েছে বা বেরিয়েছে এটা তো জানে না ভালো জেঠি। এই একটা নিয়ম হয়েছে এই বাড়ির, একজনকে প্রশ্ন করলে অনেকে উত্তর দিচ্ছে, যা ইচ্ছা তাই হচ্ছে, কোনো শাসন নেই, কোনো ডিসিপ্লিন নেই। তুমি ওদেরকে কিছু বলো না গো, আমি তো শুনছি সব। যা বলা সেটা আমাকেই বলো না। এটা মহৎ সাজার সময় নয় বিজয়াদি, আর কিছুক্ষণের মধ্যে বিয়ে। আদি কোথায়? তিতিরের আঙ্কেল আন্টি ওরা তো উত্তর চাইছে, উত্তর জানতে চাইছে, কি হবে উত্তর জানতে চাইছে, বলো। আর আদি শুধু বেরোয়নি পর্যন্ত, ওই অমৃতা বলে মেয়েটার সাথে বেরিয়েছে। সবার সামনে দিয়ে চলে গেল আদি, কেউ আটকালো না। ছি 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 বিজয়া, কি মানুষ করেছে ছেলেটাকে, আমার লজ্জা হচ্ছে। বাবা আমি বলি কি, মানে যা হবার তা তো হয়ে গেছে, কিন্তু এবার তো শালাবাবুকে ফেরাতে হবে। সে দায়িত্ব কে নেবে সুপায়ন? তুমি? ম্যাডাম কি যে বলেন, শালাবাবু আমার কথা শুনবে? আমার কথা শুনলে তো হয়েই যেত। যার কথায় আদি ওঠে বসে সেই ডাকবে। বিজয়া, আর কিছুক্ষণের মধ্যে যেন আদি এই বাড়িতে ঢোকে, না হলে তোমাকে এই বাড়ির থেকে আমি বার করে দেবো। এই আমার শেষ কথা। ফোন করো ওদিকে। বাপরে, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। আনন্দী তাহলে মেডিনেস্টে এসেছিল। ঠাম্মি এখন মেডিনেস্টে অ্যাডমিট আছে। আমি না এখন প্রায় সময়ই মেডিনেস্টে থাকি, মানে তারপরেও আমি এটা জানতে পারলাম না যে মেডিনেস্টে আনন্দী এসেছিল। এটা কেন যে জানতে পারলাম না, কেউ জানালো না এটা একবার আমাদের। কেউ জানতে পারেনি না আদি, কেউ প্রায়োরিটি দেয়নি জিনিসটাকে। হ্যাঁ মানে ও যে মিসিং সেটা জানার পরেও কেউ একটা খবর দিল না। মানে জানাতে তো পারতো, বলো, এতজন সিকিউরিটি আছে, রিসেপশনিস্ট আছে, ওরা কেউ কোনো ইনফরমেশন দিল না। মানে ওরা যদি আমাদের একবার জানাতো আনন্দী ওখানে গেছে, তাহলে তো আমাদের এই খুঁজতে সুবিধে হতো। মানে ওকে, এক্সকিউজ মি। হ্যাঁ মাম বলো। আদি বাড়ি আয়। মা আমি এখন কি করে সম্ভব? আমি একটা খুব বড় লিড পেয়েছি মা। শোনো আনন্দীর একজন দাদা। আমি কোনো কথা শুনতে চাই না, তুই এক্ষুনি বাড়ি আসবি, ব্যাস। মা প্লিজ, ইনভেস্টিগেশনের মাঝখানে রয়েছি, বোঝার চেষ্টা করো। আমি এখন আসতে পারবো না। দেখ আদি, তোর যদি পাওয়ার হতো তুই এতদিনে পেয়ে যেতিস। অনেক খুঁজেছিস, এবার বাড়ি চলে আয়, ব্যাস। মা ঠিক আছে, বসো 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 বসো। তোমার কি খুব কষ্ট হচ্ছে? তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? কে তুমি? তোমার গলার আওয়াজ হুবহু আমার মতো। কে বলো তো তুমি? কে তুমি? এত এক কি করে হলো তোমার গলার আওয়াজ? এই দাঁড়াও, এত কিছুর মধ্যে তো একটা জিনিস খেয়ালই করিনি। তোমার মুখটা আমার এরকম চেনা কেন লাগছে বলো তো? আমি লুকিয়ে মেয়েটার ফটো তুলেছি, আমি তোকে এখনই পাঠিয়ে দিচ্ছি। আরে আরে আমি তো তোমাকেই খোঁজার জন্য এতদিন ধরে দৌড়ে মরছিলাম।
হেমাদুগা তুমি আছো মা? তুমি আমাকে তাকে পাইয়ে দিলে, কিন্তু এভাবে এত ছুটিয়ে এত ঘুরপথে না পাওয়ালেও পারতে। যাকে সেসব কথা পরে হবে। এই সত্যি কথা বলো তো, তুমি রকেটের ডেরায় গেছিলে না? তুমি ভুল করছো। তোমার মুখটা দেখলে আমি ভুল করতেও পারতাম, কিন্তু তোমার গলার আওয়াজে আমার আর কোনো ভুল নেই, সব ভুল ভেঙে গেছে। ওই তুমি ভিডিওতে রকেটের শেখানো কথাগুলো বলেছিলে, তাই না? এই তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি কিন্তু ধরা পড়ে গেছো। দেখো তুমি কি বলছো আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। শোনো, ওই রকেটটা না কারোর কোনোদিন কোনো ভালো করেনি। কটা মাত্র টাকার জন্য যে তুমি কাজটা করেছো, তার জন্য যে কারোর জীবনে শেষ হয়ে যেতে পারতো, সেটা তোমার একবারও মাথায় আসেনি না? আমি কিছু করিনি। একদম বাজে কথা বলবে না, এখনো সময় আছে, স্বীকার করো, নাহলে কিন্তু আমি পুলিশের কাছে গিয়ে তোমার নামে সব বলে দেবো। পুলিশ? তা কি বলবে তুমি পুলিশকে? আর প্রমাণ ছাড়া পুলিশ মুখের কথা কাউকে ধরবেই বা কেন? তুমি যার হয়ে কাজ করেছো না, রকেট, তুমি যে তার সাথে যুক্ত আছো সেটাই সব থেকে বড় প্রমাণ। আবার তার বলা কথায় তুমি কাজ করেছো। এই তোমার কি মাথাতে বুদ্ধি নেই? মানে ছেলে মানুষ নাকি তুমি? কিছু বুঝতে পারছো না আমি কি বলছি? টাকার জন্য কতবার ছুটেছো ডেরে? সে টাকাটা কি পেয়েছো? পাওনি তো? তোমার তো দুদিক থেকেই লোকসান হলো গো। টাকার জন্য কাজটা করেছিলে, সে টাকাও পেলে না। আবার গলা জাল করার জন্য তোমাকে তো পুলিশে ধরেও নিয়ে যেতে পারে। আর না, ধরে নিয়ে যেতে পারে না, ধরে নিয়ে যাবে। আর বিবেক, ছাড়ো সেসব কথা নয়, বাদই দিলাম। তুমি যাকে চেনো না, জানো না, তার জীবনটা এভাবে বরবাদ করে দিতে তোমার লজ্জা করলো না? তোমার কি খুব বড় ক্ষতি হয়ে গেছে? না, এখনো কিছু হয়নি। যদি তুমি চাও তাহলে আমার এখনো কিছু হয়নি। কিন্তু কি করব আমি? সব সত্যি কথা বলবে। ওই রকেট দাই যে তোমাকে দিয়ে ভিডিওতে কথাগুলো বলিয়েছিল, সেগুলো তুমি সব সত্যি সত্যি বলবে। সেদিন কি কি হয়েছিল সব সত্যি কথা বলবে। টাকাটার দরকার ছিল গো আমার, একটা বিপদেই পড়েছিলাম, তখনই রকেট এলো। এই মেয়েটিকে দেখতে পাচ্ছ? এর গলা ডিট্টো তোমার মতো। আমি লিখে দিচ্ছি, ভিডিওটা দেখে মিলিয়ে বলে দাও। হাতে হাতে নগদ টাকা দেব। আমার তখন ভাবার অবস্থা ছিল না, এতে কারোর ক্ষতি হবে কি হবে। জানো, সেই টাকা আমি আজও পাইনি। রকেট হালিশহরে আছে, ওকে ধরবো বলে হালিশহর যাচ্ছিলাম। সেই যে বাস অ্যাক্সিডেন্ট হয়ে এখানে ভর্তি হলাম, নেহাত একজন দয়ালু মানুষ পেয়েছিলাম, তাই প্রাণে বেঁচেছি। না হলে তো আমার প্রাণটাও থাকতো না। তা দয়া যখন পেয়েছো, এবার সে দয়াটা ফিরিয়ে দাও, তাহলে মা দুর্গা তোমার উপর প্রসন্ন হবেন। সব সত্যি সত্যি কথা বলবে তুমি আমার বরকে। কি 21 দিন সময় দিয়েছিল আমাকে নিজেকে প্রমাণ করার জন্য, তার মধ্যে বেশ কিছুদিন পেরিয়ে গেছে। আমার হাতে না সময় নেই। তুমি আজকেই গিয়ে সব সত্যি সত্যি কথা বলবে। আমাকে যা যা বললে স্যারকে গিয়ে সব বলবে। স্যার? হ্যাঁ স্যার। উনি যেমন নামে আদিদেব, উনি কিন্তু কাজেও সেরকম একদম আদিদেবের মতো। একবার যদি রেগে যায় না, একবার যদি রুদ্ররূপ ধারণ করে, তাহলে কিন্তু আর রক্ষা নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।